আচ্ছা জব অবজেক্টে গিয়ে expand এই যে expand অন অ্যাপিয়ারেন্স appearance করেন অ্যাপিয়ারেন্স হচ্ছে এখন কাটেন ও থ্যাংক ইউ আপু স্টক কালার লাইনস হয়ে যায় না সরি সরি লাইনস তো একটা কাটলে সব কাটবে পুরোটা কেটে গেল এটা কি বানাবেন জি ভাইয়া কি বানাবেন জি জি বানাবো জি ও, জি জি বানাবেন হ্যাঁ কাটেন তানিয়া কাটেন অল্টার প্রেস করে পুরোটা চলে জি আপু যাবে পুরোটা কারণ কেটে এটা গেল এক লাইনস এর উপর দিয়ে যায়নি ওটা এই ইসের সার্কেলের ভিতর দিয়ে আগে নেন দেখেন দেখছেন হাতের কোনটা আপু সাথে এটা লাগেনি না 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 বাইরের যে সার্কেলটা আছে ওইটা বাইরের সার্কেলটা ও বাইরে ওইখানে আপনি আবার চাপায়া দিছেন হুম কোনটা এটা নাকি আচ্ছা ওইখানে আপনাকে আমি দেখাই দিই দাঁড়ান চাপায়া দিছেন 1 মিনিট আচ্ছা, জি আপু আপনারা জিআই সৌদি এর লোগো করে আমাকে করেন সেন্ড করেন এআই ফাইল আপু আমি তো সেন্ড করছিলাম এআই ফাইল সেন্ড করবেন এআই ফাইল আর কাজটা একটু সুন্দর করে করেন কারণ এটা আমাকে আমি প্রেজেন্ট করব বুঝেন নাই জি আপু আজকে দিবা আপু সার্কেল সব এইভাবে নিছেন না হ্যাঁ হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল এফ আর কোন আর কিছু সার্কেল দিছেন এই ভিতর দিয়ে তাই না জি আপু মাঝে একটা তিনটা আর বাইরে হচ্ছে চারটা মানে আমি জাস্ট আপনার যে আপনি কতটুকু অ্যাঙ্কার কাটতে চাচ্ছেন এটা কাটবেন কিভাবে এটাই হয়ে যাচ্ছে না হ্যাঁ 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 অ্যাপ্রেস শেপবিল্ডার দিয়ে এটুকু এই ইটা কেটে দিতে যাচ্ছেন তাই না দেখছেন জি আপু কেটে একটু গেল ভিতর দিয়ে দিয়ে দিবেন হ্যাঁ কেটে গেছে না আর যদি চান এই দেখেন এইটুকু কাটছে জি আবার আপু এই সাইডটা আমি দেখাচ্ছি একটু 1 মিনিট অল্টার প্রেস করে একটা নিলাম হ্যাঁ সার্কেল কিন্তু এইদিকে একটু বাড়ায় দিছি একটু খানিকটা দেখছেন যাতে আমার সার্কেলটা কাটে ও আপু এই জন্য বাইরে হ্যাঁ একটু বাড়ায় দিছি কারণ আমার তো অ্যাঙ্কার পয়েন্ট দরকার এখন অল্টার প্রেস হ্যাঁ করে দেখছেন এইটুকু কেটে যাবে কিন্তু দেখেন আমি যদি সার্কেলটা হ্যাঁ হ্যাঁ এইভাবে দিতাম হ্যাঁ এখন হ্যাঁ ওটা একসাথে লাগছে এটা এইভাবে এটা এই পাশে শিফটটা ধরে হ্যাঁ ধরে অল্টার ধরে আমি এটুকু কাটবো তাই না এ দেখেন পুরাটা চলে যাবে দেখছেন কারণ এ আচ্ছা কোনো পাত পাচ্ছে না এ একটা পাত পাচ্ছে আর মানে কোনো অ্যাঙ্কার তৈরি হ্যাঁ হয়নি বুঝছেন এই জন্য পুরাটা এ দেখেন একে একে যদি ধরি আমি অল্টার প্রেস করে একে ধরলে দেখেন পুরাটা ধরছে কারণ এটা একটা পাতের পর আছে কিন্তু এটাই দেখেন যদি এই সার্কেলটা একটু এদিকে নিয়ে আসি ভিতরের দিকে যদি নিয়ে আসি মানে এই যে যেরকম এর উপর দিয়ে গেছে এখন যদি আমি এটাকে ধরি ধরলে এই যে শেপ বিল্ডার হ্যাঁ 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 দেখেন অল্টার প্রেস করলে ও এতটুকু পাচ্ছে আবার এই কাজটা আপনি অনেক সহজে যে সিজার টুল আছে না সিজার টুল কি একটা অ্যাঙ্কারে দিলাম একটা অ্যাঙ্কারে দিলাম দুটো দিলাম না ব্যাক হ্যাঁ স্পেস হ্যাঁ প্রেস করে দিলে
ফিল হয়ে আছে, সরি, ফিল আসছে। ধরেন আমি এখানে কাটবো আর এখানে কাটবো, দুই জায়গায় হয়েছে, আমি দুটাকে সুন্দর করে ব্যাক স্পেস দিব। এখানে ফিল দিয়ে আছে তো এই জন্য ফিলটা চলে যাচ্ছে। এখন বুঝলাম একটু কেন। কে কে কিছু বলছেন? না আপু, ওই যে আমার একটা কাজিন আছে তো, ও করে, আমি আর ও বসে থেকে এগুলোই করছিলাম। ও আচ্ছা আচ্ছা, এতে কার আইডি? এতে জানি না তো কাকে আপু। কাকে? এ এ অবশ্য কানেক্টেড হয় নাই। আপনার এইটুকু কি সলভ হইছে? জি আপু, বুঝতে পারছি, একদম ক্লিয়ার। আমি হুম, একটু করি। আপনার একটু জিএস দিয়ে লোগোটা তৈরি করেন, হ্যাঁ? ঠিক আছে আপু। এই একটা কলম দেখ এতক্ষণ হয়। স্ক্রিন শেয়ার দেন। একটু স্ক্রিন শেয়ার দেন, হ্যাঁ? এটা তো বুঝি না। আচ্ছা আপু, একটা জিনিস, এই যে আমি শিফট চেপে ধরে হুম মাঝখানের যে সার্কেলটা এটা ড্র্যাগ করে এই যে বাইরের, এই যে আমি কন্ট্রোল জেড চেপে দেখাচ্ছি, এই যে হুম এটার সাথে আমি হচ্ছে অ্যাটাচ করতে চাচ্ছি, ঠিক আছে? এই যে এই লাইনটা এটার সাথে যখন আমি হুম। করছি, মাঝখানে এই যে সেকেন্ড যে সার্কেলটা এটা লাইনটা হারিয়ে যাচ্ছে, এটা কেন? সার্কেল তো হারানোর কথা না, ওটা নিচে চলে যাচ্ছে, বুঝছেন? এটা তো ফিল কালার দেয়া আছে, এটা ফিল ও আচ্ছা, অফ করে স্টাইল দেয়া আছে, হ্যাঁ। ফার্স্ট অফ অল আপনার ফিলটাকে অফ করে দিতে হবে। এখন দেখেন সার্কেল কিন্তু একটা হচ্ছে না। হ্যাঁ আপু, বুঝতে পারছি, আমি ওটাই ভাবছিলাম যে গরমিল হচ্ছে। তো এখানে সিজার টুল কোথায়? খুঁজে পাচ্ছি না সিজার, যে। সিজার, ওয়েট 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 ওয়েট, আপনার সিজার টুল আছে, এই যে ইলেজার টুল আছে না, ইলেজার টুলের মধ্যে। হুম, হুম, এটার এখানে মধ্যে। একটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পাইছেন?
আপু ওই যে সিজার টুল দিয়ে যেটা কাটলাম ওটা এখন আমি কিভাবে আউট করব? ওইটা আবার আপনাকে একটু সিলেক্ট করে নিতে হবে, নিয়ে ব্যাক স্পেস দিলে চলে যাবে। আচ্ছা এই যে সিজার টুল দিয়ে তো হচ্ছে আমি কাট করে ফেলেছি অলরেডি, আর হচ্ছে ওই যে এইটা সিলেক্ট করতে পারছি না তো। কেন? সিলেক্ট করে দেখেন কোনটা কাট করছেন, সেটাকে সিলেক্ট করে সেটাকে ঠিক করেন যে কোন পাশেটা কাট করছেন। মেবি এখানে হ্যাঁ পুরোটাই দেখেন চলে যে আসছে। গ্রুপ গ্রুপ হয়ে আছে নাকি, তাই দেখেন। না না, আপু গ্রুপ নাই, না। বোধহয় কাট হয়নি নাকি, দেখেন তো। কাটাকাটির জন্য সবচেয়ে ভালো হয় শেপ বিল্ডারতে সুন্দরভাবে কাটা। হ্যাঁ, ক্লিক করেন একটা, যে আর একটা ব্যাক স্পেস দেন কিংবা ডিলিট দেন, চলে আসে। বাট নট দিস, ওকে করে দেন। হ্যালো আপু। হ্যাঁ সাব্বির, আপু আপনার মেইল অ্যাড্রেসটা? আমার ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, 1 মিনিট। ওকে আপু। আচ্ছা, আপনারা তো এআই ফাইলটা মেসেঞ্জারে সেন্ড করতে পারেন, মেসেঞ্জারে সেন্ড করেন গ্রুপে, তারপরে সবগুলো একসাথে আমি কালেক্ট করে নেই। ইমেল করলে তো অনেকগুলো ইমেল হয়ে যাবে। হ্যালো আপু। রিনেম করে, শোনেন, রিনেম করে এআই ফাইলটা মেসেঞ্জারে সেন্ড করেন। হ্যালো আপু, হ্যাঁ বলেন। ওই যে ওইটার ব্যাকগ্রাউন্ড দিব এআই ফাইলেই না হচ্ছে পিএইচডি তে? এআই 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 তে করতে আচ্ছা, বলছে। ওই ব্যাকগ্রাউন্ড গুলা কই পাবো? আপনাকে একটু গ্রুপে কষ্ট তো করে পাচ্ছি না। আপু এটা গ্রুপে শেয়ার করবেন। ডাউনলোড করে নিব একটা। হ্যাঁ করেন। তিনটা আচ্ছা পিকচার কাল অবশ্য আমি দিছিলাম, বুঝছেন। তো আপনাদের মতো তিনটা নিজে নিজে পিকচার ক্রিয়েট করে নিলে সবচেয়ে ভালো হয়, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, তারপর আমি দিচ্ছি। আচ্ছা আপু আমি ফোন থেকে জয়েন করছি, কিছু সাইড ফোন থেকে খুরশিদ। আমি জানি খুরশিদের পিসিটা যে কবে ঠিক হবে, ওদের পিসিটার জন্য খুব খারাপ লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? অসুস্থ হয়ে পড়ছি আবার। কি হয়েছে? ঠিকই আছে, অসুস্থ তো আপনি হন না। করোনার লক্ষণ। করোনা একটা বিষয়, মানে বিশেষ কিছু না এখন, এরা নট ভয় ডেঞ্জারাস। করতেছে না? ভয় করতেছে না আপনার? না, ভয়ের আপু কিচ্ছু নাই। আপনি হ্যাঁ বলেন। কোথায়? এই যে দেখেন হচ্ছে সিজার টুল দিয়ে এই যে এখান থেকে এখান পর্যন্ত সিলেক্ট করা আছে। এখন আমার হচ্ছে এইটুকুই থাকবে, আমি এর অপোজিট যেগুলো আছে ওগুলো হচ্ছে ডিলিট করে দেবো। কিভাবে করবো? 1 মিনিট 1 মিনিট, আমি একটা স্ক্রিনশট নিচ্ছি তো এই জন্য। 1 মিনিট। হ্যাঁ কি হয়েছে সিজার টু? এই যে এখান থেকে হ্যাঁ এখান পর্যন্ত সিলেক্ট করা আছে, বাট হ্যাঁ, আমি হচ্ছে ডিলিট করতে চাচ্ছি এই যে এক্সট্রা অংশটুকু। কিভাবে করবো? আপনি সিজার টুল তো অলরেডি তো এটা সিলেক্ট করে কাটা আলাইছেন, হ্যাঁ তাহলে বাহিরটা যতটুকু কাটবেন ততটুকু সিলেক্ট করেন, করে করে ব্যাক স্পেস প্রেস করেন কিংবা ডিলিট।
সিজার টুল ছাড়া এটা হচ্ছে কাটার আর কি উপায় আছে আপু? হ্যাঁ, সিজার টুল ছাড়া আপনি এটা শেপ বিল্ডার দিয়ে কাটতে পারেন, কিন্তু তার আগে আপনাকে কি করতে হবে, দুটো লাইন্স নিতে হবে, লাইন্স নিয়ে তারপরে ধরে ধরে কাটতে হবে, অল্টার প্রেস করে করে। আপনি তারপরে লাইন্স দিয়ে দিয়ে ডিভাইড করতে পারেন পাথফাইন্ডার থেকে। এভাবে হ্যাঁ, আর অনেক আপনার কি হয়েছে, ঠান্ডা মাথা ব্যথা। ঠান্ডা মাথা ব্যথা, এটা কোনো বিষয় না যে করোনা হয়েছে। সবসময় নেগেটিভ চিন্তা না করে পজিটিভ পজিটিভ, হ্যাঁ, অলওয়েজ থিঙ্কিং হুম। পজিটিভ। আচ্ছা, কি অবস্থা আপনার? এখন সিলেক্ট করেন, টোটালটা সিলেক্ট করে নেন। আমি এই তো এই তো করা আছে। কোথায় আছেন এখন? আপু এই যে পাথফাইন্ডার ডিভাইড না আপু? হ্যাঁ, অল্টার চেপে পুরো ও ডিভাইড করছেন, পুরোটা সিলেক্ট করে না, নিয়েছিলেন, পুরোটা সিলেক্ট হ্যাঁ করে নেন। ফার্স্ট সিলেক্ট করে নিয়েছিলাম তো। তাহলে এখন আনগ্রুপ করেন। আনগ্রুপও করা আছে। তাহলে এখন একটা একটা করে ধরেন, ধরলে পরে কেটে যাবে। আনগ্রুপ করা নাই তো, আপনাকে আমি দেখাই, দাঁড়ান, কনফিউশন লাগে গেছে। এজ এ সার্কেল নিছেন না? আপু Control C, Control F. আচ্ছা, এটা আপাতত স্টোর দিয়ে নেই। শিপলটা ধরে আর একটা, ও শিট, আমি তো কপি করি নাই। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, yes। ফন্টেই যাতে থাকে। মানে এভাবে আপনি তিনটা সার্কেল এখানে আনছিলেন না হ্যাঁ আপু, আজিজ, তিনটা না? ওটা শিফট চেপ। জি আপু, শিফট চেপে ধরো ওই যে ওইটাও হচ্ছে এখানে ড্র্যাগ করে নিয়ে এসে মিলাই দুইটাই? দেন। দুইটাই, হ্যাঁ। এখন আপনি চাচ্ছেন এটা কাটতে, তাই না? হ্যাঁ সাইড থেকে আমি কি কইছিলাম, পাথফাইন্ডার থেকে ডিভাইড করেন। পাথফাইন্ডার তো এখানে আছে। জি আপু। এ দেখেন গ্রুপ হয়ে গেছে, আনগ্রুপ। নেট চলে গেছে। এটা কিন্তু সিলেক্ট করা আছে, ব্যাক স্পেস দেন, দেখছেন চলে গেছে, কিন্তু এই পাতটা ওটার সাথে জয়েন্ট হয়েছিল না, এই জন্য এই পাতটা পুরাটাই হয়ে গেছে, আর যেটা যেটা ছিল সেটা সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে, দেখছেন জি আপু। জয়েন্ট লাগা পাতগুলা। তো এটাও জয়েন্ট থাকলে এটাও হয়ে যাইতো। আবার যদি শেপ বিল্ডার দিয়ে করতে চান, যে এটুকু এটুকু রাখবেন না, এটুকু রাখবেন, সেজন্য কি শিপ ধরে দেখছেন কেটে গেছে না একবারে। জি। তো সিজার টুল দিয়ে এত সময় ধরে এত কষ্ট করার কোনো মানে হয়? আপনি এভাবে করতে চাচ্ছেন না কিভাবে? কিন্তু এখানে কিন্তু কালার রয়ে গেছে, আপনার ধরেন ফিল কালারটা আছে ভিতরে, হ্যাঁ অল্টার ধরে এই যে ফিল কালারটা,
এখন আপনি কি করতে চাচ্ছিলেন সেটা বলেন। বাহ, আজকে স্টুডেন্ট এত ভালো লাগতেছে। আপনারা সবাই আমি আগে জিএইচ এর লোগোটা করেন, মধুর ওই লোগোটা করে আমি গ্রুপে আসলে সবাই। করতে চাচ্ছিলাম কি আপু, এই যে 3টা সার্কেল আছে না, এই হুম, সার্কেলটার এই যে এখান থেকে এতটুকু কাটবো, তারপর সেকেন্ড সার্কেলটা এখান থেকে এই যে এতটুকু কাটবো, আর থার্ড যে মানে আপনি মাঝখানে যে আলাদা সার্কেল, আলাদা ভাবে কাটতে হ্যাঁ আলাদা চাচ্ছেন? আলাদা কাটতে চাচ্ছি। জি হ্যাঁ, আপনি আলাদা আলাদাও কাটতে পারবেন। ওয়েট, মানে ঘুরায় ঘুরায় আলাদা করে কাটবেন, এই তো? হ্যাঁ। ওটা আপনি খুব সহজেই করতে পারবেন। এ বাবা, কন্ট্রোল জেড কাজ কর। এটার কতটুকু কাটবেন সেটা বলেন। হ্যাঁ এখান থেকে কাটবো আপু। এখান থেকে এই পর্যন্ত? না এখান থেকে হচ্ছে এই যে এই একদমই পর্যন্ত? সাইডে চলে আসবে, হ্যাঁ এই হ্যাঁ, পর্যন্ত। মানে আপনি এখান থেকে এই পর্যন্ত রাখবেন না, এই তো? হ্যাঁ এইটুকু রাখবো না থাকবে। আপনি এটার জন্য কি করছিলেন? নাইফ সিজার আপু, হচ্ছে ওই যে লেফট সাইডের অংশটুকুই থাকবে, রাইট সাইডের অংশটুকু থাকবে না, এই পাশে এইটুকু থাকবে না। Please use this small ওইটুকু চলে যাবে, এই পাঁচটা ধরছে দরকার নেই। এক্সপ্যান্ড করে নিলাম না। কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করেন। একটা জিনিস যেটা একদম ইজি হবে সেটা কেন আমি কঠিন করতে যাব? এটা এত পর্যন্ত থাকবে? জি আপু। দেখছেন ধরছে কটুক? জি আপু। এখন কোনটুকু কাটতে চাচ্ছেন? আবার হচ্ছে ওই যে মাঝখানে যে সার্কেলটা আছে, হুম, মোট কথা হচ্ছে ওই যে শেপ বিল্ডার দিয়ে করবো তাই তো, ওই লাইন হ্যাঁ দিয়ে শেপ হ্যাঁ, বিল্ডার দিয়ে অল্টার চেপে ধরে হচ্ছে ই করে দেবো। হুম হুম হুম, যতটুকু করে আচ্ছা রাখতে আপু, চান। আচ্ছা এতটুকু আমি রাখতে করতেছি। চাইলে আবার দিবেন, এটা চাইলে আচ্ছা আবার। খুব সহজ ভাবে এটা হয়ে যাবে, বুঝছেন? জি আপু। আমার কথা যেটা অনেক ইজিলি হবে সেটা আমি কেন এত কঠিন করতে যাব? আপু ব্যাকগ্রাউন্ড পিকচার গুলা কিভাবে দিব? কে আপনি? আমি মামুন। ব্যাকগ্রাউন্ড পিকচার হচ্ছে একটা মধুর পিকচার আনবেন। আমি চ্যাটে বুঝতেছি না, ফাইল সেন্ড করার অপশনটা ইনভিজিবল দেখাচ্ছে, নাহলে আমি ছবি দিয়ে দিতাম। শ্যাডো আকারে, শ্যাডো আকারে, শ্যাডো আকারে। ওইটা শুধু মধুর দিলেই হবে না সবগুলাই দিতে না, হবে? তিনটা পিকচারই শ্যাডো আকারে, একটু পড়েন, পড়লেই বুঝতে পারবেন। মানে তিনটার পিকচার শ্যাডো আকারে হচ্ছে 3 জায়গায় ভাগ ভাগ করে দিব? না, একটা দাঁড়ান, যে কোনো একটা হিন্টস দেখান তাই তো হয়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বুঝতেছি না, এরকম ভাবে আচ্ছা কাজ আচ্ছা, ঠিক করিনি আছে, তো। ওয়েট ওয়েট ওয়েট, আমি দেখাচ্ছি। আমার এখানেই বোধহয় আছে। এই দেখেন, এখানে একটা করছিলাম না, আমি জাস্ট স্যাম্পল দেখাইছিলাম। পিকচার গুলা কি শ্যাডোর মতো করে আছে না? হুম। অপাসিটি কমায়, আরো কমায় দিলে আরো কিন্তু হয়ে যাচ্ছে। এটা পুরো পেজের উপর দেব না জাস্ট এই ফ্রন্টের পিছনে দিব?
ওখানে কি বলছে CHO এটা হাইলাইটস হবে, হ্যাঁ। আর যে পিকচার মানে আপনার এজ এ মধু, এই দেখেন এটা কি ঘি, এটা মধু, এটা সরিষার তেল, তাই না? এটা হচ্ছে আপনার লেখার নিচে শ্যাডো আকারে পড়বে। সো আমরা যদি এখানে শ্যাডো করতে যাই ইলাস্ট্রেটরে, শ্যাডো তো করতে বসলে আপনার হচ্ছে শ্যাডো তো আমরা তো সাথে ফেলাইতে পারি, তাই না? ফটোশপে তো খুব সহজে লেয়ার ধরে তো করতে পারি, শ্যাডো হ্যাঁ করতে হ্যাঁ পারি, বাট ইলাস্ট্রেটরে তো সম্ভব হয় না, তাই না? তো হ্যাঁ ইলাস্ট্রেটরে একটা জিনিস আমরা কি করতে পারি, এটাকে আমরা অপাসিটি কমায় দিতে পারি। হ্যাঁ সেটাই তো, ইনফ্যাক্ট কিন্তু এখান থেকে আমি বলি স্টাইলাইজার থেকে হালকা করে একটু ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারি, অ্যাপ্লাই করতে পারি। আর শ্যাডো অ্যাপ্লাই হয়েছিল এর আগে, আউটগ্লোয়িং আচ্ছা দিয়ে দিলাম একটু। যে ওটা নিচে একটু শ্যাডো এই আচ্ছা, পিকচার আমি গুলা, যদি কিংবা আবার ধরেন যে জিএইচও এটা, হ্যাঁ জিএসও তে শ্যাডো ফেলাইতে আপু পারি। এটা যদি আমি জিএইচও ত্রিভুজের মধ্যে বানাই, হ্যাঁ না ফ্রন্ট পেজই করতে হবে? আপনি ত্রিভুজ করতে পারেন, জাস্ট এটা আপনি হাইলাইটস করবেন, জিএসওটাকে হাইলাইটস করবেন, হ্যাঁ। আর আপনার আচ্ছা যে পিকচার গুলা নিবেন মধু, ঘি, তারপরে সরিষার তেল, এটা হচ্ছে আপনার শ্যাডো আকারে পড়বে। আর নামটা লিখে দিবেন ঘি, হানি, অয়েল, 3টা ওয়ার্ড লেখা আছে না ইংলিশে, 3টা ওয়ার্ড সুন্দর করে, এটা নিচে ঘিটা লিখবেন, এটা নিচে হানিটা লিখবেন, এটা নিচে অয়েলটা লিখবেন, মানে ছোট করে 3টা ফন্টে। এজ এ ধরেন যে আপনার মোট কথা হচ্ছে আপনি একটা প্রোডাক্টের ব্র্যান্ডিং করতেছেন, আপনার আচ্ছা প্রোডাক্ট আপনি বাজারে লঞ্চ করবেন, সেইটার জন্য আপনি লোগো দেন ব্র্যান্ডিং, দুইটাই। লোগো থাকবে আচ্ছা আপনার ব্র্যান্ডটা বোঝাচ্ছেন যে আমি এটা দিয়ে এটা করতেছি, বুঝতে পারছেন? আচ্ছা আর কারো কোনো প্রবলেম কোনো বিষয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আমি দেখায় দেই। তো শ্যাডো দেয়নি। শ্যাডো দেন, পিকচার গুলা দেন, নামটা লেখেন, সুন্দর হয়েছে শাইন ভাই। হুম। শাইন ভাই ইজ এ রক, যে কি আপনি রক রক, অনেক সুন্দর। অনেক রক সুন্দর হলো হয়েছে। কি? হ্যাঁ আমরাও করি। হ্যাঁ আপু ইন্সপায়ার করছে, ফুলে যায় না আবার। আচ্ছা আমি দেখি শ্যাডো তানিয়া আই হ্যাঁ, হ্যাঁ, কালারটা আচ্ছা রেড কালার দেবো রেড না, কালার আমি শোনেন, রেড কালারটা কালারটা চেঞ্জ করে আপনি একটা কাজ করেন, ঘিয়ের কালার দিতে পারেন, মানে সেমিনারি রাখেন, অয়েলের। রেড রেড কালার দেবো না, ওই যে সাদা কালারটা ডিলিট করছি তো সেই জন্য কালার সিলেক্ট করছি। আচ্ছা ঠিক আছে। আমিও করব। মামুন গুড, এখন পিকচার গুলা দিয়ে দেন, দাঁড়ান দেখে আমি গ্রুপে দিতে পারি নাকি। জোস মামুন আমি ভাই। দাঁড়ান গ্রুপে দিয়ে দিচ্ছি, 1 মিনিট। মধু, হানি, 1 মিনিট 1 মিনিট। মি গ্রুপ 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 গ্রুপ। দেখেন 2টা পিকচার দিয়ে দিচ্ছে মেসেঞ্জারে। বলেন কে যেন কি বলছিলেন? আমি শেয়ার দিব। শেয়ার দেন। আমি ওই মামুন ভাইয়ের মতো ত্রিভুজ আকারে করছি। এখন হ্যাঁ ভাই আপনি দেন, আমি বের হয়ে গেছি।
জি আপু। এটা কি এটা তো শুধু মধুর পিকচার দিছেন। আপু এমনি একটা দিছি, পরে আপনি ছবি অ্যাটাচ করবেন। হ্যাঁ সুন্দর হয়েছে। প্রোডাক্টের নামটা লিখে থ্যাংক দেন ইউ। একটু ছোট করে, হ্যাঁ। জি আপু, এখানে লিখবো? নিচ দিয়ে একটু লিখে দেন। আপনার লোগোটা আসসালামু সুন্দর আলাইকুম হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। রাহিব। থ্যাংক ইউ আপু। নাকি, সরি। হ্যাঁ এই নিচ দিয়ে আপনার কাজটা অনেক সুন্দর হয়েছে, বুঝছেন? নিচ দিয়ে জাস্ট হচ্ছে নামটা লিখে না দিয়ে না, আমি আছি 3টা প্রোডাক্টের বাসায়, ছবি, বুঝছেন? যাবো ক্লাস শেষে। আচ্ছা আপু। আর ছবিগুলো অপেসিটি আর একটু কমায়া দিবেন যাতে দেখি লোগোটা ওই যে বেশি ভিজিবল হয়। ডেসক্রিপটরটা হচ্ছে বললা। আচ্ছা, আর ওকে। এখানে কি ব্ল্যাক দেবো আপু? লোগোতে কি ব্ল্যাক দেবো না হানির কালার দেবো? ব্ল্যাকে ভালো লাগতেছে, দুইটা ফন্টে করেন, একটা কালারেবল দেন আর একটা ব্ল্যাক রাখেন, দুইটাই দেন। ওকে আপু, স্টপ করুন। আচ্ছা, দিয়ে আপনারা মেসেঞ্জারে গ্রুপে দেন, সবারই আই ফ্রেন্ড গুলো দেন। ম্যারাথন। ওকে ওকে আপু, স্টপ। করেন স্টপ করেন। আপনারা আর কে কি করতেছেন? অ্যাজ এ টেস্ট, হ্যাঁ, আপু আমি এখন তো 2 সপ্তাহ আছে আমি কি টেস্ট স্ক্রিন শেয়ার দিব? দেন। আপনার তো ভালো সবাই লাগতেছে খুব না। প্রশংসা নিচ্ছে, তাই আমার আর শুয়ে থাকতে মন চাইল না। তাই? অনিক ভাই, দেন অনিক ভাই। যদিও বা ভালো হয় নাই। ভালো হয় নাই। ভাই সুন্দর হয়েছে। এই সে এই সে কিন্তু পিকচার কালারটা গুলা কিন্তু দিতে হানি হবে, কালার। বুঝছেন? মধু অয়েল, তারপরে ঘিয়ের পিকচারটা দিতে হবে। কালার কমিউনিকেশনটা একজনের কাছে অনেক সুন্দর হয়েছে। একজনের কাছে ভালো লাগছে, আর কারোর কাছে ভালো লাগে নাই। সেটাই তো বললাম, কালার কমিউনিকেশনটা অনেক সুন্দর হয়েছে। যে যার কাজে ব্যস্ত, ওকে। কিন্তু ওই লগোটা ভালো হয় নাই, তাই না? না না না, ইউনিক টাইপের অনেক হয়েছে। সুন্দর হয়েছে ভাই, ভাই অনেক সুন্দর হয়েছে। হয়, মানে অনেক কষ্ট করে করছি, একটু পাম্প দিলেও ভালো লাগবে। না ভাই সুন্দর হয়েছে, রিয়েলি সুন্দর হয়েছে। না অনেক সুন্দর সত্যি হয়েছে সুন্দর ভাই। হয়েছে, মানে ইউনিক একটা কনসেপ্ট আসছে। এখন কালারটা ম্যাচিং করেন ভাইয়া, কালারটা একটা ম্যাচিং করেন, ভালো লাগবে দেখে। কি কালার দিব ভাই বলেন? সুন্দর সুন্দর কালার দেন ভাই। সুন্দর সুন্দর কালার, সুন্দর কালার সুন্দর এটাই কালার তো ভালো আমি জানি না লাগতেছে, আপু, বলেন। এটাই হাইলাইট আচ্ছা, হচ্ছে। যেহেতু তানিয়া আপু বলছে, সো তানিয়া আপুর কালারটা একটু দিয়ে দিন। আমি আপু কি কালার চয়েস করবে, তাহলে আপু চিনি না। পিঙ্ক পিঙ্ক কালার তো, না 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 তাছাড়া না কি? না না না, পিঙ্ক দিলে ভালো লাগবে না। বাসন্তী কালার একটা আছে, ওই যে মধুর সাথে ম্যাচিং করে। তানিয়া আপু দেখেন তো, আপনার পছন্দের কালার হয়েছে না? না হয়নি ভাই। তাহলে বাসন্তী কালার দেখেন, ডান পাশে আছে, ওপরে 3টা অরেঞ্জ, ডানে পাশে 3টা। মধুর সাথে এটা যায় না আপু? হ্যাঁ, ওয়াও, কত জোস। এই কালারটা থাক, এটা ভালো লাগতেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা থাক। সুমন ভাই, আমি কালার চিনি না। আমি কিছুই বলে না তো আপু। এই তিনটা ছোট্ট করে ড্র্যাগ করে ধরেন, কি আপু? সিলেক্ট করেন। মানে বেশি দূরে দূরে চলে গেছে না, অ্যাজ এ লোগোর পিকচার তো এত দূরে দূরে যাওয়ার কথা না। ওইটা পিকচার হচ্ছে বোঝানোর জন্য, যে পাশে ও আছে আমি ওই অয়েল দিছি, যে পাশে ঘি আছে ঘি দিছি, ওই ঘি আমি আছে ঘি বুঝতে দিছি, আর পারছি। হচ্ছে হানি দিছি। এর থেকে ওইরকম ভাবে শ্যাডোর মতো করে তো দেওয়া সম্ভব না, ওটা তো ভালোই লাগবে না। এখন ঠিক আছে, আর একটু ভিতর দিয়ে দিয়ে দেন, আর একটু, হ্যাঁ।
ঠিক আছে? এখন ঠিক আছে। এটা কি গ্রুপে পাঠিয়ে দেবো এআই ফাইল? যদি এআই ফাইল গ্রুপে আসে তাহলে গ্রুপে পাঠিয়ে দেন। আচ্ছা স্ক্রিনশট এই পিকচার গুলা শ্যাডো আকারে পড়বে, বুঝছেন? এতটা ভিজিবল হবে না, আর একটু ইনভিজিবল করেন। হ্যাঁ সুন্দর আছে, আর একটু ইনভিজিবল করেন পিকচার এটা গুলো তো একটু। কালকে করছিলাম আর এটা আজকে। দুইটাই দেন, দুইটা একটা আর্টবোর্ডে এআই ফাইল করে দেন, কিন্তু পিকচার গুলো একটু হবে। আর মানে এই একটু যে হ্যাঁ লাইট করব। না, হ্যাঁ কারণ কি আমি আপনাকে বলে, মধু দেখেন, ঘিয়েরটা দেখেন যে বেশি ভিজিবল না এগুলা, হ্যাঁ এই জন্য আর কি। আচ্ছা তেলেরটা আপু, ঠিক আছে। মনে হচ্ছে ঘিয়েরটাও ঠিক আছে আপু। আপনি স্যাটিসফাই থাকলে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে আপু, দুইটাই দিচ্ছি। এই যে এই টাইপটা দিলাম, দেন এটা হচ্ছে আবার এভাবে দিতে চাচ্ছি বাট পারছি না। আপনার ফিডটাকে অফ করে নেন আগে, বুঝছেন? ফিডটাকে অফ করে নেন, ফিডটাকে অফ করে নেন, ফিডটা অফ করে নেন, কাজটা অনেক ইজিলি করতে পারবেন। তারপরে আপনি হচ্ছে করেন, এখন করেন। নতুন করে করেন, ফিডটা অফ করে নেন। আর কিবোর্ডে হচ্ছে ক্যাপস লকটা অফ করে দেন, ফিডটা অফ করে দেন। করেছি হ্যাঁ ফিলটা অফ করে দেন। করেছি। ফিল অফ করেন, ফিল 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 তো করলাম, হইছে এখন। আর কিবোর্ডের ক্যাপস লকটা অফ করেন, ক্যাপস লক অন। হ্যাঁ করেছি। এখন কাজ করেন। একাটা তো নিয়ে নেবেন ফার্স্ট টাইম কেটে। দাঁড়ান, এই যে এভাবে করেন, 1 মিনিট। পেন্টুল দিয়ে করবেন না, আপনি যাচ্ছেন এইভাবে করে দেখেন, এইভাবে একটু করব, করে এইদিকে আবার এইদিকে একটু করে দিব, তাই না? দেন এটাই আবার এদিকে নিয়ে আসবো, এই তো যে ঘুরায় দিব। হ্যাঁ এই টাইপের কিছু একটা চাচ্ছেন? জি আপু। বুঝছেন? হয়ে গেছে না? হ্যাঁ পেটুরটাকে প্রথমে ধরেন, বুঝছেন? ফিল কালার অফ করে নিলে কাজ করতে সুবিধা হয়। শেপ যেটাই দেন, এই দেখেন এটাকে প্রথমত এভাবে ধরে এরকম একটা নেন, নিয়ে প্রত্যেকটা এইভাবে একটা পয়েন্ট কেটে দিবেন, বুঝছেন? দিয়ে এটাকে আবার এইভাবে নেন, নিয়ে এটার আবার একার পয়েন্ট কেটে দিলে এখান থেকে অ্যাঙ্কারটা নিতে সুবিধা হবে। এই সোজাসুজি হয় না, এরকম করে ইচ্ছা মতো একটা শেপ নেন, নিয়ে আবার দুইটা অ্যাঙ্কার মিলায় দিয়েও এটা এভাবে করে দিতে পারেন। হ্যাঁ এইভাবে করেন। আর ফিলটা অন করলে কি হয় দেখেন, কাজ হবে না যে তা না, বুঝছেন?
এতে যে কালার আসবে মনে হবে যে কি যেন একটা হচ্ছে। সরি, হবে না যে তা না, বুঝছেন, কিন্তু ওই যে কালার ঘুরাইতে বসলে মনে হয় কি এদিকে আর কালারটা বোধহয় নাই। যখন অ্যাঙ্কার অ্যাঙ্কার মিলবে তখন যে শেপ নেবেন সেই শেপেই কালারটা চলে আসবে। এইভাবে করেন। আজিজ আবার জি দেখুন আপু করছি। আর একটু বাঁকান। একটু আর একটু একটু লাইনসের মতো হয়ে গেল, একটু বাঁকাইলে সুন্দর হতো। এক একটা এখন কাটেন, এক একটা কাটেন 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 মাথা থেকে। হ্যাঁ ক্লিক করেন একটা, হ্যাঁ এখন আবার করেন। সেটাকে যেদিকে নিতে চাচ্ছেন সেদিকে করেন। বহুত কষ্টে আপু এতটুকু সম্ভব হয়েছে। সুন্দর একটা ডিজাইন, কিন্তু পারছি না ভাই, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। চেষ্টা করতে করতেই হবে। হ্যাঁ স্যালাড দেন। একদিনে কি আর সবাই আপু সবকিছু ওই যে পারছে? স্মুথ টুল দিয়ে কি হচ্ছে এই জায়গাটা স্মুথ করে দিব? হ্যাঁ করতে পারেন। আপু আপনার কাছে আমি একটু টাইম নিব কি, মানে হচ্ছে আমার ওই যে ফ্রেন্ডটার ওখানে যাওয়ার জন্য হ্যাঁ তারা হ্যাঁ আছে, হ্যাঁ তো আমি এই অবশ্যই অবশ্যই কাজটা অবশ্যই। আপনাকে করে দেই রাতে। ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ। অফ করলাম। হ্যাঁ করেন। তাহলে আমি এখন আসি আপু। হ্যাঁ ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম। থ্যাংক ওয়ালাইকুম ইউ আপু। আসসালাম। মোস্ট ওয়েলকাম। কাল 2 তারিখ ছিল তাই না? জি আপু।
হ্যালো আপু, হ্যাঁ বলেন আপু বলেন আমারটা বলেন কি পাইছেন? আপনি কি ইমেল করছেন না মেসেঞ্জারে দিছেন? মেসেঞ্জারে দিছি আপু, গ্রুপে। আচ্ছা ঠিক আছে। আমি নামায় নিব না ক্লাস শেষে সবগুলো একসাথে নামায় নিব না, সবাই সেন্ড করে নি। দিলরুবা আপনি গ্রুপে কি করছি আপু। করতেছেন? আবিক, দিলরুবা, আতিক আপনারা কি করতেছেন? মুন্নাফ, রায়হান, এসকে, সফুরা, ও হচ্ছে তো। এখান থেকে পলিগন টুলস নেবেন। শোনা যাচ্ছে আপু? হ্যাঁ শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি ভাই। এখানে যে 3 দেওয়া আছে, 3টা নেবেন। আচ্ছা, ত্রিভুজ। তারপরে আমরা টেনে বড় করব। ও দিয়ে মাঝখান দিয়ে কেটে দিয়েছে। দেখতেন দানি আপু? দেখতে পাচ্ছি ভাই। হ্যালো। হ্যাঁ জি ভাই। ভাই আমিও দেখছি। দেখেন, এখন সবগুলো সিলেক্ট করলাম। হুম। সিলেক্ট করে এখন আমরা পাথ ফাইন্ডারে যাব, যে ডিভাইডেড। হ্যাঁ, হুম। সব চলে গেল যে। হ্যাঁ, আগে আমরা এক্সপ্যান্ড করব, কারণ সবগুলো আমাদের স্টকে আছে, আমাদের ফিলে নিয়ে আসতে স্টকে হবে। থাকলে অবশ্যই কিন্তু এক্সপ্যান্ড করে নেবেন বুঝছেন, নাহলে কিন্তু সব চলে যাবে। জি আপু। লাইন্স কিন্তু লাইন্স জি আপু। কাটে না, এটুকু মাথায় রাখবেন, লাইন্স লাইন্স কাটে না। জি আপু, এটাই খালি ভুল হয়ে যায়। মানে প্র্যাকটিস স্টক করতে কালার নিয়ে করতে কাজ করলে আমাকে অবশ্যই। হ্যাঁ, স্টক কখনো কাটে না, স্টক কালার কখনো ও কাটবে না, স্টক তো এটা ফিল লাইন্স করতে হবে কালার অবশ্যই। বুঝেন নাই, এই জন্য লাইন্স জি কাটার লাইন্স কাটে না। জি আপু, বুঝছি। এখন আমরা ডিভাইড করব। জন্য তো নাই হয়ে গেছিল এর জি কাজ আপু। করতে গিয়ে। এবার হবে। ও আচ্ছা। এবার ডিভাইড করলাম, ডিভাইড করে আনগ্রুপ। ওকে। এখন সবগুলো আমার ডিলিট করে দিলাম।
জি লিখছি তো। অনেক লেবু নেই। দিলেন? হ্যাঁ, প্রথমে মনে বলে গেছিলাম, আরেকটা নিতে হবে মাঝখানে। এই সবে যে মাঝখানে বুঝতে পারছি। এই সবে আর ওটা জি হবে। আমাদের থাকবে ভিতরে কাজ একটু এ দেখেন আপনাদের কিছু জিনিস ভুলে যান আপনারা, যেরকম এই জিনিসটা কপি করব, হ্যাঁ এ দেখেন এটা একটু আঁকা বাঁকা হয়েছে না, এটা খুব সুন্দর করে যে স্মুথ টুলটা আছে না, এই যে এই অ্যাঙ্কারে ধরবেন, হ্যাঁ অ্যাঙ্কারে ধরে টান দিবেন। আপনারা কি করেন যে এখানে ধরে টানেন, সেখানে ধরে টানেন, কিন্তু এটা আঁকা বাঁকা জায়গাগুলো দেখবেন যে এরকম অ্যাঙ্কার দেখায় দেয়, অ্যাঙ্কারে ধরে টানলে সুন্দরভাবে জিনিসটা স্মুথলি হয়ে যায়। দেখছেন হয়ে গেল না, সোজা হলো না? আবার সবচেয়ে বেশি তো এটা আঁকা বাঁকা, তাই না? এই যে স্মুথ রুলটা নিলাম, এ দেখেন যেটা বাঁকা সেটাই কিন্তু ধরছে, দেখছেন? আপনার নেটের জন্য বুঝতে পাইনি। এখন বুঝতে পারতেছেন? আচ্ছা এটা দিয়ে দেখাই, এটা এই যে এখানে বাড়ানো নাই একটু, এখানে ভিতরের দিকে আসা না, এটা ঠিক করব কি করে? এই যে স্মুথ টুলটা এই যে এখানে এই অ্যাঙ্কারের ওখানে দিয়ে এইভাবে টানবেন, ও আচ্ছা, স্মুথ টুল দিয়ে না? আবার বাইরের দিকে আনতে চাইলে এখানে ধরে টানবেন। আমি এটা স্মুথ দিয়ে টুল দিয়ে করতে পারতাম, এই মাথার মধ্যে বেশি বুদ্ধি হতো না। যেটা খুব ইজিলি হবে সেটা কখনোই আপনারা পেঁচাবেন না, হ্যাঁ? জি আপু। এটা তো অনেকটা জায়গায় গ্যাপ করা ছিল, এজন্য অত স্মুথলি হবেও না। তারপরে ধরেন এই যে বললেন না যে কপি করেন আপনি কি দিয়ে, এটা ধরে কিবোর্ডে অল্টার প্রেস করবেন, হ্যাঁ অল্টার প্রেস করে একটা নিলেন, আর তারপরে থেকে যদি কন্ট্রোল ডি প্রেস করেন দেখেন একটার পর ডিফল্টলি হইতেই থাকবে, দেখছেন? দেখছেন জি আপু। একটা ধরে কন্ট্রোল কন্ট্রোল ডি, ডি। আচ্ছা মানে প্রথমে একটা ধরে আগে কপি করে নেবেন অল্টার দিয়ে, হ্যাঁ এই যে অল্টার দিয়ে নিলাম না, নেওয়ার পরে এই যে কন্ট্রোল ডি, দেখছেন কন্ট্রোল কপি কি? হয়ে যাবে। ডি 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 কন্ট্রোল ডি, ডি আচ্ছা। ও থ্যাংক ইউ আপু। কন্ট্রোল ডি। তারপরে আর একটা জিনিস, আচ্ছা কি? এই যে ধরেন এটাকে আমি আর একটা করব, তাই না? মানে আর একটা করব, সেটা কি অনেক সময় বলি না যে অ্যাঙ্কারটা কিভাবে কিভাবে করব, এটা সুন্দর করে সিলেক্ট করে আপনি যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ট্রান্সফর্ম আছে না, এখান থেকে এই যে রিফ্লেক্ট, দেখছেন? রোটেট না, রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে আপনি যত যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় দিবেন, 190 ডিগ্রি দিয়ে দিলাম। আচ্ছা 91 হয়েছে, সমস্যা নাই। প্রিভিউটা অন করি, হ্যাঁ দেখেন কপি দিয়ে দেন, কপি দিয়ে দিলে
ট্রান্সফর্ম হয়নি, দেখছেন 90 ডিগ্রিতে এর উপরে, কিন্তু 90 ডিগ্রি যতটুকু হওয়ার কথা ততটুকু কিন্তু এর উপরেই হয়ে গেছে কপি, মানে সমান ভাবে। অনেক সময় শিপ ধরে তো করা যায়। কিন্তু সবসময় কি আর সব রকম হয়? এজ ধরেন যে এই শেপটা একটু আমি সোজা করে নেই, হ্যাঁ এই শেপটা আমি দুইটা চাচ্ছি, অনেক সময় দেখবেন যে শিপ ধরে নিচ্ছেন কিন্তু লাইন ঠিক মতো পড়তেছে না, তখন কি করবেন? সুন্দর করে ট্রান্সফর্মে যাবেন, রিফ্লেট থেকে কপি দিয়ে দিচ্ছেন, ওকে দিয়ে দেন, ট্রান্সফর্ম অনেক। হ্যালো, হ্যাঁ বলেন, কপি দিছিলাম না? কি হয়েছে এত এই বার নিয়ে আপনাদের? কিছুই হয়নি, রিফ্লেট করবে কেমনে কি সেটা 1 ঘন্টা ধরে সবাই এই বার নিয়ে গবেষণা করতেছে। বুঝি নাই কি নিয়ে। না ছোট ছোট কিছু জিনিস আছে, হ্যাঁ ওইগুলা। এটা নিয়ে দেখছেন রিফ্লেক্ট করলে কিন্তু দুইটা পাশাপাশি হয়ে যায়, শুধু আপনার ডিগ্রি অ্যাঙ্গেল, মানে আপনার ম্যাথে ভালো থাকলে সবচেয়ে ভালো। ঘুরে যাবে আপনার ডিজাইনটা, যখনই হচ্ছে আপনি রিফ্লেক্ট করবেন না ডিজাইনটা ঘুরে যাবে। দেখেন এটার মাথা চলে গেছে নিচে আর এটার মাথা চলে গেছে উপরে, দেখছেন? তানিয়া আপনি কি বুঝতে পারছেন আপু? বলেন। বুঝছি। আপনাদের গ্রুপে আমি কিছু শর্টকাট কি দিছিলাম, দেখছিলেন কেউ? দেখেন নাই, স্ক্রিনশট দেন। আচ্ছা বুঝছি। তুলছেন না? অবজেক্টে যান। হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ করেন, ওকে করেন, হ্যাঁ ওকে করেন, স্টকটা উঠায় দেন। হ্যাঁ হয়ে গেছে তো। আবার কি নেট চলে গেল? সব সিলেক্ট করেন, করে ওই যে পাথ ফাইন্ডার ডিভাইডেড, সিলেক্ট করে যে পাথ ফাইন্ডার নিচে ডিভাইডেড, ও ডিভাইড করে দেবো। আপু আমি হ্যাঁ একটা ডিভাইডেড। কোশ্চেন এখন পারিনি। আনগ্রুপ করেন। হয়নি আপু, তো দেখেন তো হয়েছে নাকি। এখন একটা একটা করে সিলেক্ট করেন, দেখেন হয়েছে নাকি। হয়েছে, হয়েছে তো। এখন আপনি কিছু আনগ্রুপ করা লাগবে না, করছেন? হয়েছে তো। আরে ভাই অলরেডি তো এটা কেটে গেছে, আপনি এখন সিলেক্ট করেন, সিলেক্ট কেটে করে গেছে করেই আপু। করেন। আচ্ছা আচ্ছা, ব্যাক স্পেস দিয়ে। হ্যাঁ আমি বললাম আপু মাথা ওকে হয়ে গেছে। সিলেকশনে যান, হ্যাঁ একটা একটা করে ধরেন, হ্যাঁ ব্যাক স্পেস দেন, ধরেন। আপু আমি শেষ করে ফেলছি।
করে ফেলছে? শেষ করে ফেলছে। কটা শেষ? আপনারা তো ভাই এক্সপার্ট, আমি তো হ্যাঁ হ্যাঁ করেন, ব্যাক স্পেস দেন। GH বলো আপু, এইচটা কি এরকম ছিল আশিক ভাই? নিচের গুলা ডিলিট করেন, নিচের গুলা করে নেন। হ্যাঁ এটা এটা ডিলিট করেন, উপরেরটা করে দেন, উপরেরটা করে দেন। এই তো হয়ে গেছে। এই তো মোটামুটি হয়েছে, ভালো হয়েছে আপু। থ্যাংক ইউ ভাই। অফ করে দিলাম। ঠিক ভাই, ভাই আশিক ভাই এটা আমি করলাম। হয়েছে ভালোই, তো লাইনগুলো মনে হয় সমান হয়নি ভাই। কোন লাইনটা? এই যে ওয়ের লাইন দেখেন, আপনি বুঝতে পারবেন একটু হয়তো। এটা খারাপ না, ভালো হয়েছে ভাই। ভাই প্রথম করছি, হ্যাঁ এটা তো সমান করে সেটাই, নেওয়া ভাই, অন্য কোনো সেটাই লাইন বলছি। ইউজ করা নাই তো। না, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আফজল ভাই আপনার আগে কিন্তু আমি দেখাইছি। আপনি তো স্ক্রিনশট দিয়ে কাজ করছেন আপু, আমি তো বলছি যে আমার শেষ হয়েছে। জানি আপু ফার্স্ট। একদম তানি আপু ফার্স্ট। তানি আপু গান শোনাবে আজকে। আজকে শোনাবো হচ্ছে ইয়ে এসকে ভাই কই পালাইছে মনে হয়। ওই যে মামুন ভাই, মামুন না মুন্নাফ ভাই, যেন আমি উল্টা পাল্টা করে ফেলি। আমি যখন পার্টনার থেকে আর আমি তো এক থেকে এটা ডিভাইড করছি, তাই না? আর আমরা পার্টনার থেকে যখন ডিভাইড করি তখন অপরচুনিটিগুলো কি করতেছেন, মানে কি কাজ করতেছেন? কি মনে হচ্ছে আপনার, কি মনে হচ্ছে যে এটা ইফেক্ট, এগুলা ইফেক্ট? এই সাইডে কোনো কিছু, কোনো ইফেক্ট নাই, এখানে জাস্ট সার্কেল নিয়ে আপনার এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। হ্যাঁ না না না, মানে শুধু গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়েছে, তাছাড়া কিচ্ছু করা হয়নি। তাছাড়া এগুলা লোগো তো পারবো, যদি সি এর মতো হয় তাহলে। হ্যাঁ হ্যাঁ সি এর করা যাবে মতোই। সহজ। এই যে এটা এজ এ শ্যাডো নিছে, এই যে ড্রপ শ্যাডো টাইপের শ্যাডো দিয়ে দিছে, একটা জি আপু। সার্কেল নিয়ে ইলিপস নিয়ে আপনার শ্যাডো দিয়ে দিছে, কিন্তু এটা পুরোটাই গ্রেডিয়েন্টের। এই যে এটাও গ্রেডিয়েন্টের। এই যে এই আচ্ছা, এটা কি একসাথে লাগাইছে? এইটা হচ্ছে কি যে আপু এই জিএইচ টা আলাদাভাবে করা, আর এই বাকিটুকুটা হচ্ছে ছবি থেকে নেয়া। হ্যাঁ হচ্ছে যে এই যে ওটা যেটা, এই যে এটা তো ছবি থেকে, এটাকে হচ্ছে যে কি মানে কোন, হ্যাঁ হ্যাঁ ছবি থেকে ওটা নিয়ে, কি করে মানে এটা কি কেউ করছে সেটা? হ্যাঁ তানি আপনি কি করতে চাচ্ছেন সেটা আমাকে বলেন, তাহলে আমি আপনাকে বোঝাইতে পারবো।
আসলে আপু এখানে ওটা ও নিয়ে তার উপরে বাটির মতো শেপ দিয়ে দিছে আর কি। না না না, উনি বাটিটাই পাত্র। আনছে। হ্যাঁ, বাটির পাত্রটাই আনছে। মানে এই যে হচ্ছে GH টা অনেক সুন্দর হইছে তানিয়া। GRH আপু টা অনেক সুন্দর হইছে, বুঝছেন? GRH এর যে কনসেপ্টটা অনেক সুন্দর কাজিনটা করছেন। করলো, আমি ওর কাছ থেকে ইমেল নিলাম, একসাথে ওস্তে করছিলাম, আমি ওটা করলাম ও এটা করলো। দেখে আপনি আর কোনটা করছেন? ওই যে আপু যেটা আপনারা দেখাই দিলেন ওইটা। ও জিটা। ও দিতে এই যে চাচ্ছেন আশিক এই ভাই বাটিটাকে না? হ্যাঁ, মানে আহ বাকি শুধু জিআরএইচ কিন্তু দুইটা আলাদা আলাদা ভাবে করা হয়েছে, আর বাকিটা কিন্তু ছবি হুম, পুরোটাই। ছবির তো তার মানে অপাসিটি কমে যাবে, বুঝছেন? ছবির অপাসিটি কমে যাবে। লেখাটা লিখে দিবেন হচ্ছে আপনার ঘি, হানি, অয়েল। কিন্তু আপনি দুইটা একসাথে গ্রুপ করে ফেলাইছেন, আগে আনগ্রুপ করেন। লেখা আর ছবি দুইটা আনগ্রুপ করে নেন, গ্রুপ হয়ে গেছে। এটা তো এআই ফাইলই না। ও আপনার তো এটা পিকচার রে ভাই, এটা তো ইয়াই না। এটা তো এআই ফাইল না, তানি আপু। গরমে শুরু হয়ে গেল। আপনি আগে এআই ফাইলটা আনেন। হ্যাঁ আপু আনছি। ওকে হুম, এক মিনিট আপু। হাঁচি আমার হচ্ছে, গরম লাগতেছে তো, শুরু হয়ে গেছে। শায়দ স্ক্রিন শেয়ার দেন। শাহিদ ভাই দেখা যায় না আপু? হ্যাঁ দেখা যাচ্ছে। সুন্দর হয়েছে। দুইটাই দিয়ে দিবেন, বুঝছেন? তিনটা আছে আপু। তিনটাই দিয়ে দিবেন। এটা একটা, এটা একটা, এটা একটা। আর এটা করছিলাম আপু। খাচকাটা দি। ভাইয়া এই কাজটা আমাকে একটু দেখাবেন? আচ্ছা শায়দ এই কাজটা একটু দেখান ওদের। এটাই যে আপনাদের ইসে থেকে প্ল্যান প্ল্যান মুডে করা। আচ্ছা করেন একটু। অনেক ভালো লাগে। অনেকটা 3D টাইপের হয়েছে তাই না? হুম, এটা করতে গিয়ে আমার পিসি হ্যাং হয়ে যাবে, বুঝলাম না। এই যে ব্লেন্ডের কাজ করতে হয়তো এই জন্য অনেক সময় একটু প্রবলেম হয়। করি আমি।